MH370 মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান যা ৮ মার্চ ২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বোয়িং 777-200 এয়ার মডেলের এই ফ্লাইটে মোট 239 জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১:২৪ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ১ ঘণ্টা পরে এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাওয়ার সময় এটি বিমানপথ থেকে বিচ্যুত হয় এবং এরপরে আর এটি খুঁজে পাওয়া যায়নি। MH370 এর নিখোঁজ হওয়া ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল অনুসন্ধান কার্যক্রমের একটি। অনুসন্ধান প্রধানত দক্ষিণ ভারত মহাসাগরের একটি বিস্তীর্ণ এলাকায় পরিচালিত হয়। ২০১৫ সালের জুলাইয়ে রিউনিয়ন দ্বীপের কাছে বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশ পাওয়া যায়। এটি প্রমাণ করে যে বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ আজও নিশ্চিত নয়, তবে কিছু সম্ভাব্য তত্ত্ব রয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, বিমানটিতে কোনো বড় ধরনের যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি হতে পারে। পাইলটের ইচ্ছাকৃত কাজ, কিছু বিশেষজ্ঞ মনে করেন যে পাইলট হয়তো ইচ্ছাকৃতভাবে বিমানটিকে বিধ্বস্ত করেছেন। জঙ্গি আক্রমণ, সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই দুর্ঘটনা বিমান নিরাপত্তা এবং ট্র্যাকিং সিস্টেমের ওপর নতুন করে আলোচনার সৃষ্টি করে। বিশ্বব্যাপী বিমান ট্র্যাকিং ব্যবস্থার উন্নতির জন্য নতুন প্রযুক্তি ও নীতি প্রণয়ন করা হয়। MH370 আজও একটি